রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ সপরিবারের 4 জনকে হত্যার ঘটনা এখন নগর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। নির্লোভ, নির্মোহ ও পরোপকারী এই গুণী শিক্ষককে হারানোর বেদনা রূপ নিয়েছে ক্ষোভে। শিক্ষার্থী, সহকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। হত্যাকাণ্ড নিয়ে পুলিশের প্রাথমিক বর্ণনাতেও প্রশ্ন তুলেছেন গণপতি চক্রবর্তীর শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া, 2 জনের হাতে 4 জনের হত্যাকাণ্ড, অথচ প্রতিবেশীদের কোনো সাড়া শব্দ না পাওয়া। সবকিছুই তদন্তের আওতায় আনা প্রয়োজন। এছাড়া আটক ব্যক্তিদের রিমান্ডে না নেওয়া এবং হত্যাকাণ্ডকে ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে কিনা এ নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুর জেলা স্কুলের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে নগরীতে বের করা হয় মৌন মিছিল। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে শিক্ষার্থীদের স্লোগানে মুখর হয়ে ওঠে রংপুরের রাজপথ। একই দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠনও। আন্দোলনকারীদের দাবি, হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই যে যারা এই কাজটি, যারা অপরাধের সাথে জড়িত ছিল, তাদের যে সর্বোচ্চ সাজা এবং সর্বোচ্চ সাজা প্রাপ্তি হয়। বেসিক্যালি স্যারের যে আসল খুনি তাদেরকে যেন দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। প্রশাসন 2 জনকে সাজানো নাটক হিসেবে উপস্থাপন করেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। এর আগে রোববার রাতে অভিযুক্তদের আদালতে তোলা হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ায় পুলিশ রিমান্ডের আবেদন করেনি। পরে আদালত আটক ব্যক্তিদের জেল হাজতে পাঠান। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আটক ব্যক্তিরা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে অধিকতর তদন্তের স্বার্থে জবানবন্দির বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয় বলেও জানান তিনি। মামলা তদন্তের অংশ হিসেবে সুষ্ঠু তদন্তের স্বার্থে বিজ্ঞ আদালতে আসামিদেরকে উপস্থাপন করি। আসামিরা নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত চলমান আছে। দ্রুত আসামিদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার জন্য আমরা তৎপর থাকব। অপরাধ বিশেষজ্ঞদের ধারণা, এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকতে পারে গভীর কোনো ষড়যন্ত্র। শুধু ইয়াবা সেবন করতে দেখার কারণেই এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। বিষয়টি তাদের কাছে অনেকটাই অবিশ্বাস্য। একই সন্দেহের কথা বলছেন গণপতি চক্রবর্তীর সহকর্মী সহ সচেতন মহলের প্রতিনিধিরা। সরকার বেতন দিয়ে যে তদন্ত কর্মকর্তাদেরকে পালে তাদেরকে এই সকল কোশ্চেনের অ্যান্সার দিতে হবে এবং রংপুরবাসীকে স্যাটিসফাইড করতে হবে। এই যে একটি মিস্ট্রি মার্ডার, সেখানে বিদ্যুৎ সংযোগের কথা বলা হচ্ছে, সেখানে সেই বাড়ির বিভিন্ন জিনিসপত্র সেগুলো এলোমেলো ছিল, গহনার বাক্স ছিল। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আপনারা কোনোটাই সামনে আনেননি। বৃহস্পতিবার রাতে রংপুর নগরের কামালকাসনা এলাকায় নিজ বাসায় সপরিবারে খুন হন অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, ছেলে আয়ুষ ও মেয়ে আগামী। স্বজন, শিক্ষার্থী ও সহকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটাই দাবি, নিরপেক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে নিশ্চিত করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি। মোকাররম হোসাইন, এখন রংপুর।